এটা হচ্ছে আউটপুট হিসেবে বের হবে 220 ভোল্ট। এটা হচ্ছে 1000 ওয়াট ইনভার্টার, আপনারা জানেন। তো আমি এটা আসসালামু আলাইকুম, HR রিমোট বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম আপনি কীভাবে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আউটপুট হিসেবে 220 ভোল্টের একটা ইনভার্টার ব্যবহার করবেন। তো আমি আসলে আজকে এই ভিডিওটি করার কারণ হলো, আমি বিগত 2টি ভিডিও আপলোড করেছি। দেখবেন আপনি একটি বা ফ্রি জেনারেটরের জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ফ্রি জেনারেটর কীভাবে তৈরি করা হয়। আরেকটি হলো বেড সিস্টেমে কীভাবে ফ্রি জেনারেটর তৈরি করা হয়, ওইটাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো সবাই অনেকেই কল দিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া কীভাবে আমি একটা ফ্যান চালাতে পারি, উপরে সিলিং ফ্যান চালাতে পারি, কিংবা টিভি চালাতে পারি। খুবই টিভির জন্য, জাস্ট একটা টিভির জন্য হলো আমাকে একটা ইনভার্টার দেখাবেন। তো যার কারণে আমি এই ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি সব ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নতুন নতুন জিনিস আপনাদের দেখাবো। তো কথা না আবার এই ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে 12 ভোল্টের ব্যাটারি 9 এম্পিয়ারের, এবং সাথে দেখতে পাচ্ছেন এটা একটি 1000 ওয়াট ইনভার্টার। তো এটাকে এটা প্রাইস আমি বলে দেবো, এটা প্রাইসও বলে দেবো। এবং এটাকে চার্জ, এটা শুধু ইনভার্টার, শুধু আউটপুট হিসেবে যারা ভাবতেছেন যে মোটর দিয়ে ফ্রি জেনারেটর মানে আউটপুট হিসেবে 220 ভোল্ট তৈরি করবেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ এইভাবে যদি তৈরি করে আপনাদের ব্যাটারির ক্ষতি হবে, এভাবে মোটর নষ্ট হয়ে যাবে, ফ্রিজের আপনাদের সিলিং ফ্যান নষ্ট হয়ে যেতে পারে, এবং অনেক সমস্যা হবে, সার্কিটের সমস্যা হবে। যার কারণে আপনারা এগুলো ব্যবহার করবেন, তাতে কোনো সমস্যা নাই। দেখি আপনাদের দেখাই পুরো। এই দেখেন, আমরা অবশ্যই বের করে দিলাম 1000 ওয়াটের ইনভার্টার। এটা জাস্ট শুধু ইনভার্টার। চার্জিং, এটাকে চার্জ করার জন্য আরেকটি আলাদা চার্জার লাগবে। এই যে দেখেন 5 এম্পিয়ারের চার্জার, আর এটা হলো 10 এম্পিয়ারের চার্জার। তো ওটা সম্পর্কে আমি পরে আসতেছি। এখন আমি আউটপুট হিসেবে এটা তৈরি করা ছিল। তো কাজ এই দেখতে পাচ্ছেন, এভাবে এটা করে নেবেন, লালটার সাথে লালটা, কালারের সাথে কালারটা, আর লাল হলো প্লাস এবং কালোটা হলো মাইনাস। তো দেখেন আমি এখন কানেক্ট করব। এই যে লালটার সাথে লালটা কানেক্ট করবেন, আমি আগে কালোটা কানেক্ট করতেছি, আর এই লালটার সাথে লালটা কানেক্ট করবেন। দেখেছেন যে আমি কানেক্ট করা শেষ। এখন আমি দেখব, এই যে দেখেন উপর থেকে দেখাও, এটা দেখেন উপর থেকে দেখেন, আমি কোনো কানেক্ট করি নাই, জাস্ট 1000 ওয়াট ইনভার্টার। এই যে সুইচটা ক্লিক করতেছি, দেখেন কানেক্ট হয়ে গেছে, এবং এখন অলরেডি কুলিং ফ্যানও চালু হয়ে গেছে। তো দেখি এটাকে আমি আউটপুট হিসেবে কতটুকু নিতে পারি। আর এটা দিয়ে আপনি একটা সিলিং ফ্যান সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট চালাতে পারবেন। আর টিভি চালাতে পারলে আপনি মিনিমাম 2-3 ঘন্টা চালাতে পারেন, এই নিয়ে কোনো টেনশন নাই। তো আমি এটাকে দেখি, এখানে 200 ওয়াটের 3টি বাতি আছে, আমি একটা খুলে নিচ্ছি। দেখি, হ্যাঁ এই যে দুইটা আছে, দুইটাই আছে। এটা দেখো আমি লাগাইতেছি, এটা সুইচটা বন্ধ করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, আমি এখানে সুইচটা ক্লিক করব। এটা লোড নিতে পারতেছে না, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। তো আমি খুবই দুঃখিত, এই ব্যাটারির চার্জ ছিল না, তো যার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি এখন একটা বড় ব্যাটারি দিয়ে দেখাবো। এটা দিয়ে আশা করি আপনারা একটা সিলিং ফ্যান চালাতে পারবেন মিনিমাম 25 থেকে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট চালাতে পারবেন। আর যদি টিভি চালাতে হয় আপনারা 2-3 মিনিট চালাতে পারবেন। এটা আমি আল্লাহর রহমতে 100% গ্যারান্টি, কারণ এটা আমি প্রমাণ পাইছি। তো এখন এটা ব্যাটারির চার্জ নেই, যার কারণে আমি এখন দেখাতে পারতেছি না। তবে আমি এখন একটা 40 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 35 এম্পিয়ার ব্যাটারি। তো এটা দিয়ে আমি এখন আউটপুট বের করব। এটার সাথে অবশ্যই প্লাসের সাথে আপনার লালটা লাগাবেন, খুব সতর্ক সহ লাগাবেন। আর এটা এসে আমি লাগাবো, এই যে লাগিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আউটপুট হিসেবে বের হবে 220 ভোল্ট। এটা হচ্ছে 1000 ওয়াট ইনভার্টার, আপনারা জানেন। তো আমি এটাকে এখন লাইনটি লাগিয়ে সুইচটি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন বাতিগুলো জ্বলে গেছে। এখন এটার সাথে আমি একটি লাল বাতি অ্যাটাচ করব, দেখি কি হয়। আমি একটা লাল বাতি অ্যাটাচ করলাম। খুবই হিট, খুবই গরমে ভিডিও করতেছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আরেকটা লাল বাতি জ্বালাবো, দেখি কি হয়। এটা 200 ওয়াট, 20 টোটাল 240 ওয়াট লাগালাম। এখন
440 হবে। দেখি সুইচটা ক্লিক করতেছি, তার মানে দেখতে পাচ্ছেন যদি লোড হয়ে যায় এরা 200 200 400 400 আর 40, যদি 440 400-র উপরে উঠা যায় হয়তো বা এটা অটোমেটিক বন্ধ, আইপিএস বন্ধ হয়ে যাবে। তো আমি এই দুটো খুলে নিয়ে দেখি কি হয়। একটা খুলে নিয়ে দেখলাম, এটাকে একটু অফ করে আবার চালালাম, দেখি কি হয়। তারপরেও বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা খুলে নিচ্ছি, আরেকটা খুলে নিলাম। এখন টোটাল আছে 200 200 400 ওয়াটের বাতি, দেখি কি হয়। একটু খুব কম সময় থাকে, তো আমরা পরিমাপ করতে পারছি 1000 ওয়াটের ইনভার্টার দিয়ে আপনি একটি সিলিং ফ্যান শুধু জাস্ট 250 থেকে 300 ওয়াট চালাতে পারবেন। 250 থেকে 300 ওয়াট চালাতে পারবেন, এর বেশি চালাতে পারবেন না। তো দেখি এটা খুলে 200, এখন 200 আর একটি 20 এবং আরটি 20, 240 চলে কিনা, ঠিক আছে। 240 চললে আপনি এটা ফ্যান চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 200 আর 240 20 20 টোটাল, সরি এটা 200 ওয়াট এবং 20 20 240 চলতেছে। তার মানে অবশ্যই একটা ফ্যান চালাতে পারবেন। 20 ওয়াটের লাইট চালাবো, দেখি কি হয়, দেখি লোড নিতে পারে কিনা। আপনাদের জন্য নতুন একটি প্যাকেট খুলতেছি, দেখি কি 100 ওয়াটের একটি লাইট লাগাবো, দেখি কতটুকু ওয়াট নিতে পারে। এটা হলো 100 ওয়াটের একটি লাইট, দেখতেছেন এটা চলতেছে এখন 200 মোট 240 ওয়াট চলতেছে। এর সাথে এটা কানেক্ট করি, কানেক্ট করার পর বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। তার মানে আমরা বুঝতে পারছি 200 আর 100 300 ওয়াট সাথে 20 20 340 ওয়াট, আপনার 350-এর মতো আউটপুট হিসেবে লেখা আছে 1000 ওয়াটের একটা ইনভার্টার। বাট এটা থেকে আপনার সর্বোচ্চ 350 350 ওয়াট ব্যবহার করতে পারবেন। এর বেশি যখন ব্যবহার করবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনি এটা সিলিং ফ্যান চালাতে পারেন, কোনো টেনশন নাই। তো এই ছিল আজকে ভিডিও। তো সামনে নিয়ে আসতেছি একটি 1000 ওয়াটের সোলার প্যানেল এবং সোলার অ্যাটাচ করা সব কিছু। তো এখন এটা দেখতে পাচ্ছেন, এটা 1000 ওয়াটের একটি ইনভার্টার, এটা 12 ভোল্টের একটি ব্যাটারি। তো এটা থেকে আউটপুট হিসেবে আমরা টোটাল খরচ করতেছি 200 100 300 340 20 20 করে 340। আশা করি 350 থেকে 350 ওয়াটের মতো আপনি খরচ করতে পারবেন। এটা সিলিং চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ব্যাটারিটা আরও বেশি নিতে পারেন হয়তো বা আরও বেশি সময় চলতে পারবে। তো আমি আজকে এখন প্রাইসটা বলবো। এই 1000 ওয়াটে জাস্ট শুধু এটাকে আউটপুট হিসেবে 220 ভোল্ট বের করবে, বাট এটাকে চার্জ করবে না। চার্জ করার জন্য আপনি আলাদা একটি চার্জার নিতে হবে। এই চার্জারটি আপনি 10 এমপিয়ার ব্যাটারি দিয়ে চার্জ করতে পারেন। এটা প্রাইস পড়বে আপনার 1000 থেকে 1100 টাকা, এবং এটাকে 5 এমপিয়ার ব্যাটারি দিয়েও চার্জ করতে পারবেন। এটা পড়বে আপনার এটাও অটো কাট, এটা পড়বে আপনার 900 টাকা। তো এটা এবং আউটপুট হিসেবে এটার দাম পড়বে, এই 1000 ওয়াটের ইনভার্টারের দাম পড়বে 1300 টাকা। দারাজের দেওয়া আছে 1350 টাকা, আপনি 1300 টাকা নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। সামনে ভিডিওতে আসবে 1000 ওয়াটের ইনভার্টার উইথ সাথে চার্জার এবং সোলার প্যানেল সব কিছু সিস্টেম সহ নিয়ে আসবো। ওটা হবে খুবই ভালো, কারণ ওটা আপনি সোলার চার্জ করতে পারবেন। এটা সোলার চার্জ করতে হবে একটি, ওটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন। তো আজকে এই ছিল ভিডিও, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।